প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। সুজয় ভদ্র, অয়নশীল, শান্তনুকে জেরার প্রস্তুতি। ধৃত তিনজনকেই জেরা করতে চায় সিবিআই। এখন ইডি হেফাজতে সুজয়, অয়ন, শান্তনু। জেলে গিয়ে এই তিনজনকেই জেরা করতে চায় সিবিআই। অর্পিতা রয়েছেন, আরো ডিটেলে জানাবেন আমার সঙ্গে। অর্পিতা, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, প্রাথমিক টেট নিয়োগ যে দুর্নীতি মামলা বা টেট যে দুর্নীতি মামলা, সেই মামলাতে এবারে ইডির হেফাজতে যে জেল হেফাজতে থাকা সুজয় কৃষ্ণ ভদ্র এবং তারই সঙ্গে অয়নশীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চায় সিবিআই এর আধিকারিকরা জেলে গিয়ে। আর সেই কারণেই এই তিনজনকে জেলে গিয়ে জেরার জন্য আবেদন জানানো সিবিআই আধিকারিকরা আলিপুর জাজেস কোর্টে, এবং সেখানে আলিপুরের যে সিবিআই যে স্পেশাল কোর্ট, সেখানে তারা আবেদন জানিয়েছেন মূলত যে এই তিনজন প্রাথমিক টেট দুর্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা জেরা করে তথ্য পেতে পারেন। সেই কারণে ইডি তাদেরকে গ্রেপ্তার করেছিল। এই শান্তনু বন্দ্যোপাধ্যায় সূত্র ধরেই অয়নশীলকে এবং তার পরবর্তীকালে কৃষ্ণভদ্রকে, এই সুজয় কৃষ্ণভদ্র, অয়নশীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রাথমিক যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই আধিকারিকরাও তারাও যেহেতু তদন্ত তারা করছেন, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য পেতে এই তিনজন যারা কিনা ইডির জেল হেফাজতে যে থাকা, সেই জেলে গিয়ে তারা জেরা করতে চান, তাদের বয়ান রেকর্ড করতে চান। আর এই মর্মে তারা ইতিমধ্যে ইডি আদালতের তারা অনুমতি পেলেও, যেহেতু সিবিআই এর যে স্পেশাল কোর্ট রয়েছে, সেই সিবিআই এর যে স্পেশাল কোর্ট, সেখানে তারা আজকে আবেদন জানিয়েছেন। আদালত অনুমতি দিলেই তারা জেলে গিয়ে জেরা করবেন। এই রকম একটা পরিবেশে তুমি দেখতে পাচ্ছ, একদিকে যেমন চাকরি হারারা, অর্থাৎ যারা কিনা হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি গিয়েছে, তারা দ্বারস্থ হচ্ছেন আরো উচ্চতর আদালতে। তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে এই প্রাথমিক নিয়োগ যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলায় যারা কিনা অযোগ্য, সেই অযোগ্যদের চিহ্নিতকরণ করা, সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে সিবিআই। তৃতীয়ত, এই আজকে সিবিআই এর তরফ থেকে যে শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীল এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে যে জেলে গিয়ে জেরা করার যে আবেদন, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই সিবিআই আধিকারিকরা আবেদন জানিয়েছে। সেই আবেদন মঞ্জুর হলেই তাহলে ইডি হেফাজতে থাকা এই যে তিনজন যারা কিনা বর্তমানে জেলে রয়েছে, তাদের দিয়ে জেরা করতে পারবে সিবিআই। অনেক ধন্যবাদ। সন্দেশখালীতে ধর্ষণের এফআইআর, এবার সিবিআই এর হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী তদন্তে সিবিআই ধর্ষণের অভিযোগে নতুন করে এফআইআর। সিবিআই এর ইতিমধ্যেই অভিযোগকারীর বয়ান রেকর্ড। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ ওঠে। হাইকোর্টের নির্দেশে সিবিআই ইডির ওপর হামলার ঘটনার তদন্ত করছে এবং সেই সঙ্গেই জোর করে জমি নিয়ে নেওয়া, নারী নিগ্রহ, এই সমস্ত অভিযোগ যা সিবিআই এর ওয়েবসাইটে সিবিআইকে ইমেল করে জানানো হয়েছে, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী যাচ্ছে সিবিআই টিম।